दिन बंधुरा केमन आछो सबाई आशा करी भालोई आछो आमिओ भालो आछि माने आमराओ भालो आछि। आजके आमरा आमारो स्नान देखो स्नान टान हये गेछे सकाल सकाल स्नान करे निয়েছি स्नान करे निয়ে पुजो टुजो करे निয়ে এখন রান্না করব। তো আজকে ভাবছি ঝিঙা দিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটাও আমার মা দিদাদেরই আমলের রান্না। অনেকেই হয়তো জানে আবার অনেকে হয়তো জানে না। তো যাই হোক আমরা আমাদের মতো করে করব। ঝিঙে দিয়ে যে রান্নাটা হবে তার নাম হচ্ছে ঝিঙে বাহার। চলো তাহলে আমরা প্রস্তুতি নিই। ঝিঙেগুলোকে এইভাবে ছাল ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। Never been to California, never been to LA, so I'll stay home and write these songs, pretend I'll make it someday. My friends are getting married. ঝিঙেগুলো কাটা হয়ে গেলে এইভাবে ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। ওদিকে 2 টেবিল চামচ মতো টক দই নিয়ে তার মধ্যে ছোট চামচের 1 চামচ লবণ আর 2 চামচ চিনি মিক্স করে রেখে দিতে হবে। এদিকে তেলে একটু ঘি দিয়ে নিলাম, ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে নিলাম। আর যে টক দইটার মিশ্রণ রেখেছিলাম সেটা ঝিঙে ভাজার মধ্যে দিয়ে দিলাম আর একপাশে ঢেকে রেস্টে রেখে দিলাম। এদিকে রসুন 5-6 কোয়া মতো বেটে নিতে হবে, পেঁয়াজ কুচি, পোস্ত আর কাজু বাদাম বাটা, ক্রিম, ঘি এবং গরম মশলা লাগবে। রসুনটা তেল এবং ঘিয়ের মধ্যে দিয়ে নিলাম। এবার পেঁয়াজ কুচি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিও। অল্প পরিমাণ লবণ দিয়ে নিলাম, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু গরম মশলা দিয়ে নিলাম, ছোট চামচের 1/2 চামচ মতো। এবার কাজু বাদাম এবং পোস্তর মিশ্রণটা ঢেলে দিলাম, তাতে অল্প পরিমাণ জলও দিয়ে দিলাম। এবার দেব ক্রিম, 2 টেবিল চামচ মতো ক্রিম দিয়ে দাও। এবার এটা খানিকক্ষণ রান্না হলে তারপর ঢেলে দিতে হবে ঝিঙেটাকে যে দইয়ের মিশ্রণে ভিজিয়ে রাখা আছে সেটা। এতে ঝাল আন্দাজ মতো দিও, আমি খুব একটা ঝাল দিইনি। স্বাদ মতো লবণ আর চিনিটা দিয়ে নিও।
আমি এতে গোটা লঙ্কা দিয়েছিলাম, কারণ আমার মায়ের দাঁতের ইনফেকশন হয়েছিল, তো ঝাল খেতে পারছিল না, সেই জন্য আমি গোটা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো বা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। হয়ে গেল ঝিঙে বাহার। আজকে তো মোটামুটি তোমাদের দেখিয়ে ফেললাম রান্নাটা, ঝিঙে বাহার। করে খেয়েও ভীষণ ভালো লাগবে। এখন আসছে আর কি পরিষ্কারের পালা। ভালো করে পরিষ্কার করে না রাখলে কালো দাগ হয়ে যায়, মরচে ধরে যায়। একটা টিপস দিই, সেটা কি বলো তো? রুটি তো করে রাখো, অনেকেই রুটি করে রাখো। রুটি করে রাখলে যে পাত্রে তুমি রাখো তাতে থাকতে থাকতে একটু ভেজা ভেজা মতন হয়ে যায়, পরে খেতে একটু কেমন লাগে। তো রুটিটা করে যে পাত্রে রাখবে তার মধ্যে কয়েক টুকরো আলু কেটে রেখে দাও, কাঁচা আলু কেটে রেখে দাও। দেখবে রুটিটা কিন্তু এত তাড়াতাড়ি মজে যাবে না, মানে ভেজা ভেজা হয়ে যায় যে, নরম হয়ে যায় যে, সেটা হবে না, টাটকা থাকবে। টিপস দিয়ে দিলাম। আচ্ছা চলো আজকে তোমাদের একটা বোনাস টিপসও দিয়ে দিই। বর্ষাকাল তো, আমরা ডিম বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাই, পারি না, মানে গ্রীষ্মকালে তো আরোই অসুবিধে হয়। তো ডিম যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাও তো ডিমের গায়ে রিফাইন অয়েল মাখিয়ে রেখে দাও, অনেকদিন ডিম তাজা থাকবে। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর বেল বাটনটা টিপে দিও, তার আগে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও, আর তার আগে লাইকের বাটনটা টিপে দিও। হ্যাঁ, তাহলে আজকে টাটা।